গরম তো এসেই গেল প্রায়, আর এই গরমের দিনে সবাইকারই ইচ্ছে হয় একটু ঠান্ডা ঠান্ডা পান করতে, কিন্তু কোল্ড ড্রিঙ্কস তো আমাদের শরীরের জন্য একদমই ভালো নয়। তাই আমি কোল্ড ড্রিঙ্কসটা একদমই প্রেফার করি না। তাই আমি হার্ড সামার সিজনে একটা ড্রিঙ্ক খাই। আগে তো আমি এটাকে অর্ডার করেও খেতাম, কিন্তু তার মধ্যে ঠিক মন ভরে না, কারণ যে কোয়ান্টিটিটা আসে রেস্টো থেকে তাতে ঠিক পোষায় না। তাই আমি আজকাল নিজেই বাড়িতে বানাতে শুরু করেছি। আপনারা যদি বাড়িতে বানাতে চান তাহলে আপনাকে একটাই কাজ করতে হবে, ওই যে টিয়ের স্যাশেটা, তার মধ্যে একটু মশলা দেওয়া স্যাশেটা থাকে, সেটা আপনার মার্কেট থেকে পারচেস করতে পারেন। মার্কেটে না পেলে অনলাইন আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আচ্ছা, এর মধ্যে অলরেডি লেমন থাকে, আমি যে ফ্লেভারটা নিয়েছি। আর আমি যেহেতু মিষ্টি পছন্দ করি, তাই জন্য একটু সুগার ফ্রি দিয়ে দিলাম। আর এর আগে পুদিনা পাতা ভিজিয়ে রেখেছিলাম, তার একটু জুস করে নিয়েছি। এটা হচ্ছে আমার নিউ একটা ইনভেনশন, কারণ পুদিনা পাতা তো ভীষণ ভালো আপনার শরীরের জন্য, আর এই গরমেতেও কাজে লাগে, তাই ওটাকে আমি অ্যাড করলাম। টেস্টটা বেশ ভালোই হবে। আচ্ছা, এই আমার তৈরি হয়ে গেল জার। এটা এবার ঠান্ডা হওয়ার জন্য ডিপ ফ্রিজারে চলে গেল। অ্যাকচুয়ালি রাত্রে ডিনার করার পরে মনে হয় যেন একটু ঠান্ডা ঠান্ডা কিছু খাই, তো তার জন্যে আমার এই লেমন আইস টিটা ভীষণ উপযুক্ত। আর এর মধ্যে আপনি আলাদাভাবেও লেমন অ্যাড করতে পারেন, লেমনের জুস। এই যে আমার রেডি হয়ে গেছে একদম ঠান্ডা এটা, ব্যাস এই যে চলে এলো আমার পাত্রেতে। এবার এটা আমি খাবো। তাই সেই জন্যে বলছি কি না, আপনাদের যদি মনে হয় যে একটু এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা কিছু পান করতে, যেটা আপনার শরীরের জন্য বেনিফিশিয়াল, তো এই ড্রিঙ্কটা আপনি ইউজ করতে পারেন। এটা হচ্ছে লেমন আইস টি, আর চাইলে এর মধ্যে আপনি বরফও অ্যাড করে দিতে পারেন। ওকে, থ্যাংক ইউ।